আমি ওদের হ্যাপিনেসটা সহ্য করতে পারতাম না, ওদের উন্নতিটাও সহ্য করতে পারতাম না। আমি ওদের সবকিছুই নজরে রাখতাম। এই উক্তি থেকে অনেকে ধারণা করছেন প্রচণ্ড হিংসা এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে। জামিল ও বৃষ্টির ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের পড়াশোনা, ভবিষ্যতের স্বপ্ন এবং সুখী জীবনযাপন হিশাম সহ্যই করতে পারছিলেন না। জামিল ছিলেন উজ্জ্বল ভবিষ্যতের একজন উচ্চাকাঙ্ক্ষী গবেষক, যার ক্যারিয়ার এবং বিয়ের স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হওয়ার পথেই ছিল। অন্যদিকে অভিযুক্ত হিশাম আবু গারবিয়ে ছিলেন একজন ব্যর্থ ছাত্র, যার একাডেমিক জীবন বারবার ব্যর্থতায় ভরা এবং যার মধ্যে সহিংস প্রবণতাও ছিল। একটি সূত্র জানিয়েছে সে নিজের বাড়িতেও নিজের ছায়ার মতোই মনে করত। অভিযুক্ত নাকি স্বীকার করেছে জামিল বৃষ্টির সাফল্য এবং তাদের নিখুঁত ভবিষ্যৎ দেখে সে নিজের ব্যর্থতার কথা বারবার মনে করত। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হল নাহিদা সুলতানা বৃষ্টিকে নিয়ে তদন্তকারীরা একটি তত্ত্ব অনুসরণ করেন যে হিশাম তার রুমমেটের বান্ধবীর প্রতি এক ধরনের অসুস্থ ফ্রিকশন তথা অন্ধ আসক্তি তৈরি করেছিল। যখন স্পষ্ট হয়ে উঠল জামিল বৃষ্টি শীঘ্রই বিয়ে করে অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করবে, তখন সেও নাকি সিদ্ধান্ত নেয়, যদি আমি তাদের জীবনের অংশ হতে না পারি তাহলে কেউই পারবে না। ব্লু টাওয়ার ক্লিয়ার এই নামে পরিচিত খুনি খুব রাগের মাথায় কিছু করে বসেনি। সে অপেক্ষা করছিল। তার বক্তব্য থেকে জানা যায় এটি ছিল একটি ঠান্ডা মাথার পরিকল্পিত অ্যাম্বুশ। সে ঠিক জানত কখন জামিল একা থাকবে, কখন বৃষ্টির ল্যাব থেকে ফিরবে। দুইজনের লাশ গোপন করে কয়েকদিন ধরে সে একই অ্যাপার্টমেন্টে স্বাভাবিকভাবেই বসবাস করছিল। এই অস্বাভাবিক ও ভয়ঙ্কর তথ্যগুলো এমনকি অভিজ্ঞ গোয়েন্দাদেরও নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা শুধু একটি খুনের গল্প না, এটাকে বলে সতর্কবার্তা। আপনি ভালো আছেন, আপনি ভালো করছেন, আপনি ভালো করার চেষ্টা করছেন, শুধু এই একটা কারণে আপনার চারপাশে অনেক শত্রু তৈরি হতে পারে। এই শত্রু আপনার ঘরের মানুষ, প্রতিবেশী, আত্মীয়, ক্লাসমেট, কলিগ, যে কেউ হতে পারে। এমনকি ফেসবুকে নিতান্ত অপরিচিত কেউ হতে পারে। আপনি বিজনেস করছেন, সে পারছে না, আপনাকে সে দু চোখে দেখতেই পারবে না। পায়তারা করবে কিভাবে আপনার বদনাম করা যায়। আপনি ভালো লেখেন, কিন্তু সে পারে না। খুঁটিয়ে খুঁটিয়ে আপনার লেখার ভুল ধরবে, স্ক্রিনশট চালাচালি করবে, গার্ল গ্রুপ তৈরি করবে। আপনাকে সুন্দর লাগছে, এই সামান্য কারণেও কিন্তু আপনি কারো চক্ষুশূল হতে পারেন। ভাবা যায় দুটি মানুষ সুখে আছে সির্ফ এই কারণে কেউ কাউকে টুকরো টুকরো করে দিতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। কে শত্রু, কে মিত্র, এগুলো বোঝার চেষ্টা করুন। কারো মুখে মিষ্টি আর কারো মনে বিষ, এগুলো শনাক্ত করুন। তাদের থেকে সরে আসুন, ব্লক করুন, অনলাইন অফলাইন সবখানে। যদি বাঁচতে চান, এছাড়া কোনো পথ নেই। ফ্লোরিডায় ঠিক একই ঘটনাই ঘটেছে। হিশাম সালে আবু গারবিয়ে বর্তমানে জামিন ছাড়াই কারাগারে আছে। তার বিরুদ্ধে দুটি প্রথম মাত্রার পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় দেহের অংশ উদ্ধার এবং নতুন স্বীকারোক্তির পর বিচারের পথ স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘটনার ক্ষত চলমান সম্প্রদায়ের মনে বহু বছর ধরে থেকে যাবে।